বন্ধুরা, আমি সোমা, আমার চ্যানেল শমিক্স জার্নির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বিকেল 5টা মতো বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার একটা ছোট্ট শখ পূরণ করতে। আমি যাচ্ছি এখন খিদিরপুরে ফ্যান্সি মার্কেটে। আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা ব্লগের জন্য স্টিক কিনবো। আগের বছর যখন ডিসাইড করেছিলাম যে এবার থেকে আমি একটু ব্লগ করব ফ্রি টাইমে, তো তখনই আমি ভেবেছিলাম যে কিনবো। আসলে আমার কাছে সেলফি স্টিক আছে দুটো, কিন্তু ব্লগ করার যে স্টিকগুলো হয় সেগুলো ভীষণ মজবুত হয় আর খুব ভালো কোয়ালিটির হয়, আমি আগেই দেখে এসেছিলাম। তাই জন্য ভাবলাম যে যাই আজকে গিয়ে একটা নিয়ে আসি, যেহেতু 2-3 দিন হলো ব্লগ করছি আর একটু অসুবিধাও হয় অনেক সময়, হাতে করে ফোন ধরে সমস্ত কিছুটা পুরো কভার করা যায় না, ভিডিওতে ভালো করে নেওয়া যায় না। তো সেই জন্যই ভাবলাম যে এখন একটু টাইম আছে, আবার 7টা থেকে ক্লাস আছে, তার আগে বাড়ি ফিরতে হবে, তাহলে যাই গিয়ে একবার নিয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম। তো আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি। এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। অনেকেরই যারা কলকাতায় থাকে এবং ডক এরিয়াতে গিয়ে থাকে তাদের সবারই হয়তো খুব পছন্দের জায়গা হবে, যেখানে আমরা একদম কলকাতার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখি বড় বড় জাহাজ। আর সব থেকে এখানে অন্যতম জিনিস যেটা, যেখানে ব্রিজটা দুদিক থেকে ভাগ হয়ে গিয়ে মাঝখান থেকে জাহাজ যায়, সেই দৃশ্যটা দেখার মতো। যদিও আমি সেটা ভিডিওতে দেখেছি, কখনো সামনাসামনি দেখিনি, বাট ইচ্ছা আছে কখনো সামনাসামনি দেখার। যাই হোক, আমরা চলে এসেছি ফ্যান্সি মার্কেটে। তো প্রথমে আমরা যেখানে স্কুটিটা পার্ক করলাম ওখানেই দেখলাম একজন দাদার দোকানে ওগুলো পাওয়া যাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে একটু ভালো কোয়ালিটির পাওয়া যাবে কিনা। বললো যে হ্যাঁ পাওয়া যাবে, সব রকম কোয়ালিটির আছে। সেই অনুযায়ী দাদা একটা একটা করে ওনার কাছে যত রকম কোয়ালিটির মাল আছে, কোনটা কত দাম সেগুলো বলছিল, আর এক এক করে সমস্ত বার করে দেখাচ্ছিল। কিন্তু আমার সবথেকে যেটা ভালো, যেটা সবথেকে প্রথমে দেখালো, ওটাই হিসাব মতো আমার মনে হলো সবথেকে ভালো। ওটার দামটাও একটু বেশি, কিন্তু ওটার অনেক রকম ফ্যাসিলিটি আছে, কারণ একটা জিনিসেই আমি 2-3 রকম কাজ করতে পারবো। তাই ভাবলাম দামের ফারাকটা খুব বেশি নয়, তাই জন্য আমি বড়টাই নিলাম। কেউ যদি নিতে চান অবশ্যই একবার যেতে পারেন ফ্যান্সি মার্কেটে, কারণ আমি অনেক জায়গাতেই দেখেছি, অনলাইনেও দেখেছি, এবং আমার 2-1টা বন্ধু রিলস বানানোর জন্য ইউজ করে, সেগুলো দেখেছি। তো ওগুলোর কোয়ালিটি এবং সেগুলোর দাম অনুযায়ী আমি বলবো ফ্যান্সি মার্কেটের এই ব্লগের স্টিক বা রিলসের স্টিক যাই বলবেন না কেন, সেটার কোয়ালিটি ভীষণ ভালো এবং দামটাও অনেক কম নেয়। দামটা ওরা হয়তো একটু বেশি বলে, কিন্তু বার্গেনিং করলে দামটা প্রায় অনেকটা কমেই পাওয়া যায়। শুধু স্টিক নয়, দাদার দোকানে অনেক কিছুই পাওয়া যায়, রিং লাইট থেকে শুরু করে, মাইক থেকে শুরু করে, ছোট হ্যান্ড ফ্যান থেকে শুরু করে অনেক জিনিসই পাওয়া যায়। আর শুধু দাদার দোকান না, পরপর লাইন দিয়ে ফ্যান্সি মার্কেটে এরকম অনেক দোকানই আছে যেগুলোতে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। তো আমার আরও 2-1টা জিনিস নেওয়ার ছিল, সেজন্য বাইরে বেরিয়ে সেগুলো দেখছিলাম আর দাদাকে দাম জিজ্ঞেস করছিলাম। কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল সেটা ঠিক পাওয়া গেল না। দাদা বললো যে আমি এনে দেবো, তুমি পরে একবার সময় করে এসো, আমি এনে রাখবো। তো আমার হাতেও আর বেশি সময় ছিল না, ক্লাস টাইম হয়ে গেছিলো, তাই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের পিছন দিকের গেট। অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্সে 2টো গেট আছে। সামনের দিকেরটা হচ্ছে বেহালা শিবরামপুর হয়ে আসা যায়, পিছনেরটা তারাতলা জিঞ্জিরা বাজার হয়ে আসা যায়। তারাতলা থেকে এই গেটের ডিস্টেন্সটা 12 মিনিট মতো। এই যে দু সাইডে বিল্ডিংগুলো আছে, এগুলো হচ্ছে 1 BHK ফ্ল্যাট। এগুলোকে আমাদের কমপ্লেক্সে বলা হয় LIG। আর এই যে ভিতরের গেটটা আছে, এটা থেকে আমরা ঢুকে যাচ্ছি মেন কমপ্লেক্সে, এটাকে বলে MIG। যারা এই পিছনের কমপ্লেক্সে থাকে তারা এই ভিতরের গেট এবং মেন গেটটা ব্যবহার করতে পারে না। আর MIGর ভেতরে যা সমস্ত ফ্যাসিলিটিস আছে, যেমন ক্লাব হাউস থেকে জিম, সুইমিং পুল, যা কিছু আছে, প্লেগ্রাউন্ড, কোনো কিছুই তারা ব্যবহার করতে পারে না। কিন্তু যারা MIGতে থাকে তারা ওই পিছনের গেট সামনের গেট দুটোই ব্যবহার করতে পারে। তো আমার যদি খিদিরপুর বা ওই সাইডে কোনো কাজকর্ম থাকে, বাবুঘাট বা ধর্মতলার দিকে যাওয়া থাকে, আমি সাধারণত পিছনের গেটটাই বেশি ব্যবহার করে থাকি। আর সামনের দিকে যেমন টলিগঞ্জ বা বেহালা এই সমস্ত জায়গায় যাওয়ার থাকে, তখন ফ্রন্ট গেটটা ব্যবহার করি। পিছনের গেটের দিকে রাস্তাটা যদিও একটু খারাপ, কিন্তু সময়টা যেহেতু অনেক কম লাগে, সেই জন্য আমরা পিছনের গেটটা ব্যবহার করি। তো এখন আমাদের ক্লাস আছে, আমাদের ক্লাসটা এখন আমাদের কমপ্লেক্সের ভেতরেই আছে, এখানে কমিউনিটি হলে। আমাদের কমপ্লেক্সের নাম হচ্ছে গ্রিনফিল্ড সিটি। কমপ্লেক্সের ভেতরেই কিছু কমিউনিটি হল আছে, তার মধ্যে যখন যে কমিউনিটি হলটা ফাঁকা থাকে সেই কমিউনিটি হলেই হয়। এখন আমাদের সব থেকে পুচকু বাচ্চাগুলোর ক্লাস আছে, ব্যাচ 1-এর বাচ্চাদের। আমি কখনো ক্লাসের ভ্লগও দেওয়ার চেষ্টা করব, আর আমাদের এই কমপ্লেক্সের ভ্লগও নিশ্চয়ই কখনো দেব, হয়তো আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এই কমপ্লেক্সটা ভীষণ সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে। এখানে শুধু সবুজ আর সবুজ, সেই জন্যই এটার নাম গ্রিনফিল্ড সিটি। আর এখানে প্রচুর মানুষ একসাথে বাস করে, ভীষণ সুন্দরভাবে মিলে মিশে এখানে সমস্ত রকম অকেশন সব কিছু পালন করা হয়। তো আমাদের ক্লাস হয়ে গেলে আশিকের আরও একটা ক্লাস আছে, কিন্তু আমি একটু বেরিয়ে যাব, কারণ আমার একটু যাওয়ার আছে আমার পিসির বাড়ি। ওখানে আমার মা, বোন, আমরা সবাই মিলে আজকে যাব, সাথে করে নিশ্চয়ই আপনাদেরকেও নিয়ে যাব। এই যে বাঁদিকের ব্লকটা, এখানে কমিউনিটি হলেই হবে এখন আমাদের ক্লাস।
তো আমি চলে এসেছি পিসির বাড়ি। আমি আসার 10-15 মিনিট বাদেই আসলো আমার মা, বোন আর এই পুচকুটা। আসলে ওদের আসতে একটু দেরি হলো, কারণ আমি তো এসেছিলাম স্কুটি নিয়ে আর ওরা আসলো হেঁটে। আসলে আমার বাবার বাড়ির থেকেই ভীষণ কাছাকাছি থাকে আমার বাবার সমস্ত আত্মীয় স্বজন, যেমন হচ্ছে আমার জেঠু, আমার পিসি, সবার বাড়ি খুব কাছাকাছি, আমাদের আদি বাড়ি সব কিছুই অনেক কাছাকাছি। তো আমার পিসির বাড়ি থেকে আমার মার বাড়ির দূরত্ব 7 থেকে 10 মিনিট পায়ে হেঁটে। তো ওরা পায়ে হেঁটেই আসলো, তাই ওদের আসতে একটু দেরি হয়েছে। তারপরে এই পুচকুটাকে নিয়ে আসতে তো একটু সময় লাগে। তো আমরা যাওয়ার পরেই আমার বৌদি, ও বয়সে আমার থেকে ছোট হয় তাই ওকে নাম ধরে ডাকি, ওর নাম জুই, ও বার করে ফেলেছে ওদের বিয়ের অ্যালবাম আমাদেরকে দেখানোর জন্য। আসলে এই বছর মার্চ মাসেই আমার দাদার বিয়ে হয়েছে, অনেক আনন্দ করেছি আমরা। তো এসে গেছে ওদের বিয়ের অ্যালবাম, তাই আমরা যেহেতু গেছি ও বার করেছে বিয়ের অ্যালবামটা দেখানোর জন্য। এবারে সবার সাথে একবার করে আলাপ করে দিই। এই যে ডান দিকে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আমার ছোট পিসি, আর বাঁ দিকে যে মেরুন রঙের জামা পরে বসে আছে এটা হচ্ছে আমার বোন। আমরা 2 বোন বলেছিলাম, এটা হচ্ছে আমার ছোট বোন। আর সোজা যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার মা, আর মায়ের কোলে হচ্ছে আমাদের ছোট্ট পাপা, আমাদের সবার ভীষণ আদরের আমার গোল্লা। আমার কাছে আসবে বলে একদম ছটফট ছটফট করছে যে কখন ওকে নেব। আসলেও আমার হাতে এই স্টিকটা দেখতে পাচ্ছ, ওর একটু অন্যরকম লাগছে। আমি স্টিকটা দিয়ে ভিডিও করছিলাম, ও ভাবছে এটা কী, ও সেটাই নেওয়ার জন্য আরও ছটফট করছে। এর আগে পিঙ্ক কালারের কুর্তি পরে যাকে দেখালাম, এই যে অ্যালবামে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বৌদি, আমাদের বাড়ির নতুন বউ। আসলে সারা বিয়ে বাড়ির অ্যাট্রাকশন ছিল। ওখানে যত লোক এসছে, চেনা অচেনা কোনো লোক বাদ নেই যারা ওকে কোলে নেয়নি এবং ওকে আদর করেনি আর ওর সাথে ফটো তোলেনি। সেরকম হচ্ছে ক্যামেরাম্যান দাদারাও ওকে এত ভালোবাসছিল, ওনারাও ওর প্রচুর ফটো তুলেছে। ওর সিঙ্গেল ফটো তুলেছে, ওর নতুন মামির সাথে, ওর মামার সাথে অনেক ফটো তুলেছে। আর ওর নতুন মামি তো ওকে এতটাই ভালোবাসে যে নিজের বরের সাথে মনে হয় যত না ফটো তুলেছে তার থেকে বেশি ওর সাথে ফটো তুলেছে। আর আমার মা আজকে ওকে হাইফাই করিয়েই ছাড়বে। এইটা হচ্ছে আমার দাদা, ওদের বাড়িতেই এসছে আমার পিসির একমাত্র ছেলে। তো আমরা সবাই মিলে একটু গল্পগুজব করি, তারপর ফিরবো বাড়ি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।